হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা অসম্ভব হাওয়াওয়ালা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম সেন্ট আইভস। আমার ঠিক পেছনে সেন্ট আইভস হেডস, সেটা সম্পর্কে গল্প আমি তোমাদের পরে বলছি। এখন যেমন দেখছো খুব ঝকঝকে রোদ উঠেছে, ব্যাপারটা সেরকম নয়। এটা প্রচন্ড উইন্ডি, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে ভিডিও করতে গেলে উঠিয়ে যদি নিয়ে যায় তাহলে সোজা গিয়ে ওখানে পড়বো। বাট সেন্ট আইভস অ্যাকচুয়ালি এখানে যারা থাকেন ইংল্যান্ডে বা ইউকেতে তাদের জন্য একটা অত্যন্ত পপুলার ডেস্টিনেশন, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সি সাইড। তো এত দুর্গম জায়গায় যে ফাইনালি আসতে পেরেছি এটা ভেবে ভীষণ ভালো লাগছে। তাই যতটুকু পারি এই বৃষ্টির দিনে ভাবছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। আজ সেন্ট আইভসে ইয়েলো ওয়ার্নিং ছিল, তার মানে আজকে প্রায় 64 থেকে 67 কিলোমিটার/আওয়ার গতিতে হাওয়া বইছিল। তো আমি ইচ্ছে করে তোমাদের জন্য এই জায়গাটা হাওয়ার স্পিডটা শোনার জন্য অরিজিনাল রেকর্ডিংটা রেখে দিলাম। আমরা সকালে যখন বাড়ি থেকে বেরোলাম তখনই কিন্তু একদম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি মাথায় নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু যখন ওই ছোট্ট কোস্টাল শহরের দিকে গাড়িটা এগোচ্ছিল, এই যে নিচের দিকে গাড়িটা যাচ্ছে, বুঝতেই পারছো আমরা উঁচু থেকে আস্তে আস্তে সমুদ্রের কাছাকাছি যাচ্ছিলাম। শহরটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা শহর, বৃষ্টি ভেজা শহর। এবং এখানে বাড়িগুলোও দেখো পাথরের তৈরি, কিছু ক্ষেত্রে যেগুলো সাদাও রো হাউসেস মতন আছে সেগুলো এক রকমভাবে তৈরি করা হয়েছে বলে, বা একটা প্রপার টাউন প্ল্যানিং থাকার জন্য বাড়িটা পুরো ল্যান্ডস্কেপটার সঙ্গে ভীষণভাবে এক রকম বলে আমাদের মনে হচ্ছিল। সেন্ট আইভস আসলে ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারের ঐতিহাসিক মধ্যযুগীয় একটা বেসিক্যালি বাজার শহর এবং একটা সিভিল প্যারিশ। এটা 1425 সালের একটা ঐতিহাসিক পাথর সেতু এবং এর উপর নির্মিত একটা বিরাট বিখ্যাত ভালো একটা সুন্দর চ্যাপেলের জন্য বিখ্যাত, যেটা কিনা অ্যাকচুয়ালি এখন সমুদ্র তীরবর্তী একটা জায়গা হিসেবে ভীষণভাবে ইংল্যান্ডবাসীর কাছে জনপ্রিয় একটা শহর। অ্যাকচুয়ালি এই শহরে সবাই গরমকালে আসে, যখন প্রচুর সমুদ্রের অ্যাক্টিভিটি হয় বা অনেক যারা সার্ফিং করতে ভালোবাসেন তাদের জন্য। কিন্তু আমরা তো একটা বিশেষ কাজে এসছি, এবার তোমরা জানো সবাই, তাই ওইভাবে দিনক্ষণ দেখে তো আসা যায়নি। কিন্তু ওই যে বলে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সো উই ওয়ার জাস্ট এনজয়িং ইট। আমরা এসেছি সেন্ট আইভসের যে সিমেট্রি সেটাতে। তো সিমেট্রি হয়তো সবার জন্য জানি না সবাই আসতে ভালোবাসেন কিনা বা কিছুক্ষণ সময় কাটাতে ভালোবাসেন কিনা। আমার সামহাও সিমেট্রি নিয়ে একটা ভালো লাগা সবসময় থাকে। প্রথম কথা হচ্ছে এই জায়গাগুলো ভীষণ শান্ত আর খুব পিসফুল হয়, যেটা আমার ভালো লাগে। প্লাস আর একটা জিনিস মনে হয় যে এই যে আমরা সারা পৃথিবীতে ছোট ছোট জিনিস নিয়ে কত রকম আহ, ঝামেলা করি, একে অন্যের সঙ্গে মন কষাকষি ইত্যাদি, আলটিমেটলি ভালো জিনিসগুলোই থেকে যায়। মানে সব সময় শেষটা যদি আমরা ভাবি যে দিস ইজ দ্য এন্ড, তাহলে কি যে দরকার এত মারামারি এত হানাহানি করে। তো যাই হোক, এটা হয়তো একটা সেলফ রিয়েলাইজেশন হয় বা কিছু, আমি ঠিক জানি না। বাট সামহাও আমার এখানে আসতে, এরকম জায়গায় আসতে খুব ভালো লাগে। আর এটা একদম সমুদ্রের ধারে, ভীষণ সুন্দর একটা আলাদা সৌন্দর্য আছে। সত্যি খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
আমার ঠিক পেছনে আছে সেন্ট আইভসের ম্যারিটাইম অ্যাক্টিভিটিস যা যা হয় সেগুলোকে পপুলারাইজ করার জন্য একটা আর্ট গ্যালারি করা হয়েছে, যেখানে কিনা লোকাল যারা পেইন্টার্স বা লোকাল বা আশেপাশের যারা চিত্রকর আছেন তারা তাদের চোখ দিয়ে সেন্ট আইভসকে যেভাবে দেখেছেন সেই ছবি আছে ভেতরে। এবং স্বাভাবিকভাবে আর্ট গ্যালারি মানে সেখানে কেনাকাটারও জায়গা আছে, কিছু পেন্টিংস বা আরো ছোটখাটো সেন্ট আইভসের যা যা স্পেশাল জিনিসপত্র, এবং অবশ্যই খাওয়ারও ছোটখাটো কফি শপও আছে। তো ভেতরটা হয়তো তোমাদের দেখাতে পারবো না কারণ ভেতরে অ্যালাউড না, বাট বাইরে থেকে দেখালাম। এটা যদি তোমরা সেন্ট আইভসে আসো তাহলে সেন্ট আইভসের এখানকার লোকাল অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে গেলে এটাতে কিন্তু অবশ্যই আসতে হবে। ওই যে দূরে একটা ছোট্ট বাড়ি মতন দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় সেন্ট আইভস হেড। অ্যাকচুয়ালি সেন্ট আইভস শহরের উত্তর দিকে সমুদ্রে প্রসারিত একটা বিশেষ উপদ্বীপ বা হেডল্যান্ডকে বোঝায়। অ্যাকচুয়ালি এটা একটা উঁচু উপকূলীয় ভূমি এবং স্থানীয়ভাবে এটাকে আইল্যান্ড বলা হলেও মূলত এটা একটা উপদ্বীপ। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে পুরো সেন্ট আইভস শহরের একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ কিন্তু দেখা যায়। এটা ভীষণই সুন্দর দেখতে লাগে। আগে এটা একটা ফোর্ট থাকলেও এখনো কিন্তু বর্তমানেও পুরো শহরের নজরদারির জন্য এই সেন্ট আইভস হেড এই জায়গাটা ব্যবহার করা হয় এবং স্বাভাবিকভাবেই ওই জায়গা থেকে গোটা শহরের ভিউটা অসাধারণ। এটাই অদ্ভুত ব্যাপার যে দিনের শুরুতে যখন সেন্ট আইভসে এসে ভিডিও শুরু করেছিলাম তখন ইট ওয়াজ ভেরি সানি এবং সারাদিনের অক্লান্ত বৃষ্টির পরে এখন দেখা যাচ্ছে এখন আমাদের ফেরার টাইম আসছে, কারণ এরপরে আবার খুব বৃষ্টির প্রেডিকশন আছে আর আমাদের প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। তো তখন এত উইন্দি হলে একটু ভয় লাগে। তো এখনো দেখছি ইটস ভেরি সানি। এনিওয়ে, সেন্ট আইভস ঠিক যেভাবে ঘোরার বা যেভাবে তোমাদেরকে আমার ভ্রমণ সঙ্গী করার ইচ্ছে ছিল সেটা আমারই ফেভারিট বৃষ্টির জন্য সামহাও সম্ভব হলো না। তো এনিওয়ে, কিছু তো আইডিয়া দিতে পারলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর নীল সমুদ্র। যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু একদম নীলটা দেখা যাচ্ছিল বিকজ ইট ওয়াজ সানলাইট। এনিওয়ে, আজকের মতন গেছো দিদি রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। তোমরা ভীষণ ভালো থেকো, মোস্ট ইম্পর্টেন্ট ভালো রেখো সবাইকে। আবার পরের রবিবারের গল্পে কিছু না কিছু একটা নতুন গল্প নিয়ে নিশ্চয়ই ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান।